আসসালামু আলাইকুম ভিউয়ার্স। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের বিষয়। আপনি যেহেতু ভিডিওটাতে ক্লিক করেছেন, সেহেতু অবশ্যই আপনি একজন চাকরিজীবী অথবা চাকরি নিতে চাচ্ছেন। ভিউয়ার্স, অফিসে চাকরি করলে অবশ্যই আপনার একজন সিনিয়র অফিসার থাকবে এবং সেই কিন্তু আপনার বস। এখন সেই বসের মন জুগিয়ে যদি আপনি চলতে না পারেন, তাহলে কিন্তু সেই অফিসে আপনি চাকরি করতে পারবেন না। যদি করতেও পারেন, সেটা কিন্তু আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে উঠবে। সে হতে পারে আপনার সেকশনের সুপারভাইজার, ইনচার্জ, আপনার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা ম্যানেজার। তো চলুন দেখে আসি যে কিভাবে তাদের মন জুগিয়ে আপনি মানসিক প্রফুল্লতার সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করে যেতে পারেন। নাম্বার ১, কখনোই তর্কে যাবেন না। দেখেন, যিনি আপনার বস, তারও কিন্তু একজন বস রয়েছে। তার উপরে যে আছেন, তারও একজন ঊর্ধ্বতন বস রয়েছে। এখন আপনার বস যখন আপনাকে ধমকাধমকি করবে, তাকেও কিন্তু তার বস ঠিক সেরকম ভাবেই প্রেশার ক্রিয়েট করে। সেটা কিন্তু শুধুমাত্র কাজের স্বার্থে এবং সেটা সেই কোম্পানির উন্নতির স্বার্থে। দেখেন, দিন শেষে যেমন আপনার কাছ থেকে আপনার সিনিয়র কাজ বুঝে নেয়, ঠিক তেমনি আপনার বসের কাছ থেকেও তার সিনিয়র সারা দিনের কাজ বুঝে নিবে। এখন আপনি যদি ঠিকঠাক মতো কাজ না করেন, তাহলে আপনার সিনিয়র যে আছে, সে কিভাবে তার বসের কাছে কাজ বুঝিয়ে দিবে? আপনাকে দিয়ে তো সে কাজ করায়, আপনার মাধ্যমেই তো সে কাজ পায়। আপনি যখন কাজ কম করবেন, তখন সেই রিপোর্টটাই কিন্তু আপনার বস তার বসকে দেখাবে। তখন তার বস তাকে অবশ্যই উল্টাপাল্টা বলবে। তখন তার মন মাইন্ড খারাপ হবে, এটাই স্বাভাবিক। তখন সে কি করবে? তাকে যে 10টা কথা শুনিয়েছে, সেখান থেকে 4টা কথা সে আপনাকে শোনাবে। সেজন্যই তর্কে যাবেন। তর্কে না গেলে হয়তো সে 2-4টা কথা বলে চলে যাবে, কিন্তু যখন আপনি তর্কে যাবেন, আরো বেশি বলতে পারে। তর্কে না গেলে আপনি 2টা কথা শুনলে যদি সেটা হজম করতে পারেন, পরবর্তীতে সেটা আপনার জন্যই মঙ্গল হবে। তর্ক কখনো সমাধান নিয়ে আসে না। সুতরাং তর্কে যাওয়া যাবে না। নাম্বার 2, ভুল স্বীকার করা শিখুন। দেখেন, কাজকর্ম করতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, মানুষ মাত্রই ভুল। ভুল হতে পারে, তখন সেই ভুলটা আপনার বসের কাছে বিনয়ের সাথে স্বীকার করুন। দেখবেন সেও বুঝতে পারবে, কারণ সেও আপনার অবস্থান এক সময় পার করে এসেছে। সেও আপনার অবস্থায় এক সময় ছিল। কারণ ওই যে বললাম, সেও আপনার অবস্থানটা থেকে শিখতে শিখতে সে এখন বস। সুতরাং ভুল হলে স্বীকার করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। তবে এক ভুল বারবার করতে যাবেন না, এতে আপনার উপর থেকে আপনার বসের আস্থা উঠে যেতে পারে। নাম্বার 3, বসের সাথে ফ্রি মাইন্ডে কথা বলা শিখুন। দেখেন, যে কোনো একটা কথা বা একটা সমস্যা এই মুহূর্তে আপনার সিনিয়র বা আপনার বসকে জানানো দরকার। এখন আপনি তার সামনে যে আমতা আমতা করে কথা বলছেন বা পরিষ্কারভাবে গুছিয়ে কথা বলতে পারছেন না, সে বিষয়টিকে সে ভালোভাবে নাও নিতে পারে। একটা বিষয় মাথায় রাখবেন, অফিসিয়াল যে কোনো সমস্যার সমাধান একজনেই দিতে পারেন, সে হচ্ছে আপনার বস। নাম্বার 4, বসের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ গড়ে তুলুন। ধরুন হঠাৎ আপনার ছুটির প্রয়োজন পড়লো। এখন এই মুহূর্তে আপনার বসের পারমিশন নেওয়া খুবই জরুরি। তার সাইন ছাড়া অথবা তার অনুমতি ছাড়া আপনি কখনোই ছুটি পাবেন না। এবং অফিসে এমন একটি কাজ করেছেন, তখন আপনার চাকরিও চলে যেতে পারে। সেই অবস্থায় যদি আপনার বস আপনার সাপোর্ট নিয়ে কথা বলে, তাহলে কিন্তু আপনি অনায়াসে বেঁচে যেতে পারেন। আপনার বস চাইলে যে কোনো সময় যে কোনো খারাপ পরিস্থিতিতে সে আপনাকে সাপোর্ট দিয়ে আপনাকে সাহায্য করতে পারে। সুতরাং বসের মন জয় করতে গেলে বসের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করাটা অত্যন্ত জরুরি। নাম্বার 5, সময় মতো অফিসে উপস্থিত থাকুন।
দেখুন, ঠিকমতো অফিসে না আসা বা আসলেও লেট করে আসা, এই বিলম্ব আগমনকে কখনোই বসরা ভালোভাবে দেখে না। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এই বিলম্ব আগমনকে তারা একটি ভাইরাস হিসেবে দেখে। তাই বসের মন জুগিয়ে চলার জন্য নিয়মিত টাইম মেনটেন করাটা খুবই জরুরি। নাম্বার 6, বসের বিশ্বস্ততা অর্জন করুন। বসের মন জুগিয়ে চলার জন্য এই বিষয়টি খুবই 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 গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই বিশ্বস্ততা অর্জনের জন্য যা যা করা দরকার, যা যা করা প্রয়োজন, তাই করুন। দেখবেন আপনি খুব দ্রুতই আপনার বসের মন জয় করে ফেলেছেন। নাম্বার 7, দায়িত্ব বুঝে নিতে শিখুন। দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বসের মন জোগানোর জন্য। ধরুন, আপনার বস আপনাকে একটা কাজ দিয়েছে এবং সেই কাজটার একটা সময়ও নির্ধারণ করে দিয়েছেন। এখন আপনি ঠিক টাইম মতো দায়িত্ব না নিয়ে কাজটা করছেন এবং ঠিক সময়ে কাজ না করে দায়িত্বের অবহেলা করলেন। এটাকে কখনোই আপনার বস ভালো চোখে দেখবে না। তাই বসের মন জোগানোর জন্য দায়িত্বের কথাটা যদি আসে, তাহলে সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করুন। নাম্বার 8, ভদ্র আচরণ করুন। কথায় আছে, ব্যবহারই বংশের পরিচয়। বসদের সাথে সবসময় ভদ্র আচরণ করুন, এতে আপনার বস আপনার প্রতি খুশি থাকবেন। অভদ্র কর্মীদের বসরা কখনই পছন্দ করেন না। সবসময় বসরা তাদেরকে খারাপ চোখে দেখেন এবং কাজে কর্মে পান থেকে চুন খসলেই বসরা তাদের উপর চড়াও হন। তাই আপনি যদি অভদ্র হয়ে থাকেন, আজই সিদ্ধান্ত নিন যে এখন থেকেই বসের সাথে আর অভদ্র আচরণ করবেন না। নাম্বার 9, সবসময় হাসি মুখে কথা বলুন। মুচকি হেসে কথা বলা কেউই বা পছন্দ করেন না। সময় পেলে বসের সাথে মুচকি হেসে কথাবার্তা বলুন, তার ভালো মন্দ জিজ্ঞেস করুন। এতে করে আপনার বসের মনে আপনাকে নিয়ে পজিটিভ কিছু চিন্তাভাবনা আসবে। তবে খেয়াল রাখবেন, সেই সময় আপনার বসের মন মাইন্ডও কী অবস্থায় আছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ অংশে চলে এসেছি। ভিডিও লাস্টের যে বিষয়টা, নাম্বার 10, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এই বিষয়টা বেশি হয়ে থাকে। নাম্বার 10, অফিস পলিটিক্স থেকে দূরে থাকুন। দেখেন, অফিসে পলিটিক্স বা নেতামি করা অফিসের বসরা কখনোই পছন্দ করেন না। সুতরাং অফিসে পলিটিক্স করা থেকে বিরত থাকুন। ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের প্রতি রইল অবিরাম ভালোবাসা, শুভকামনা সবসময়। ও হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গেছি, আপনি কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট। ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কী মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।